নমস্কার, সব্যসাচী কথা বলছি। আজকের দিনটা খুব ঐতিহাসিক একটা দিন। আজকে যত দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী ছিল বা চাকরি করছিল তাদের সমস্ত চাকরিকে আজকে বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজকের প্রতিবেদনটা আমরা দেখে নেব এবং পরতে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব যে আজকের এই রায়টা কতটা ঐতিহাসিক। চলুন তাহলে আজকে প্রতিবেদনটা দেখে নেওয়া যাক। গত 3 বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এই নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের কথা আগে উঠেছে। সেটা টেটের প্রাইমারি স্কুল বলুন, সেটা এসএসসির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই বলুন, সবেতেই রয়েছে কিন্তু সেই অভিযোগটা। টেট মামলা আপাতত এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সোমবার এসএসসির যে চাকরি বাতিলের মামলার রায় কলকাতা হাইকোর্ট থেকে আজকে বেরোলো, সেটা কারা দিয়েছেন? সেটা দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদি ডিভিশন বেঞ্চ। এবার আসুন আমরা মূল বিষয়গুলোতে যাই। সেটা হচ্ছে আজকে কি হলো আদালতে, চলুন জেনে নিন। সোমবার আমি স্ক্রিনের বাপাশে লেখাগুলি রেখেছি যাতে আপনার দেখতে বা আপনাদের শুনতে সুবিধা হয়। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই ডিভিশন বেঞ্চের মূল দুটো মাথা হচ্ছেন দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদি। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে প্রায় 25,753 জনের চাকরি। এটা হিউজ নাম্বার, যার জন্য যারা চাকরি প্রার্থী, যারা প্রকৃত চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছিলেন, তারা যে এই যে দিনের পর দিন ধর্নায় বসেছিলেন, সেই ধর্নায় বসার যে মূল লক্ষ্য সেটা আজকে সার্থক। আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত। লোকসভা ভোটের মাঝে এমন একটা এসএসসি মামলায় এই রায় অবশ্যই রাজ্য সরকারের কাছে একটা বিশাল বড় ধাক্কার সমান। কারণ এমনিতেই বিজেপি যেভাবে প্রচার চালাচ্ছে এই রাজ্যে, গত বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনে বিজেপির যথেষ্ট ভালো ফল ছিল, সেটা তৃণমূল সরকার সেটা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওএমআর শিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোড করার কথা বলা হয়েছে। উত্তরপত্র যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকেই, মানে এসএসসিকেই। একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য চাইলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে কেন্দ্রীয় সংস্থা। সরকারি চাকরি বাতিল করা হলে একজনের চাকরি থাকছে। তিনি হচ্ছেন সোমা দাস, মানে যিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণেই তার চাকরি বাতিল করেননি ক্যালকাটা হাইকোর্ট। প্রায় 1135 দিনের যে অবস্থান সেটার আজকে সার্থকতা পাওয়া গেল। দিনের পর দিন ঘটে যাওয়া যে দুর্নীতি রাজ্য সরকারের এবং সেটা নিয়ে সরব হওয়া কেন্দ্রীয় সরকার, সেই সমস্ত রায় আজকে কলকাতা হাইকোর্ট এতজন অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে তারা আজকে প্রমাণ করলো যে সত্যের জয় আছেই। সত্যকে কখনো চেপে রাখা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। লোকসভা ভোটের আগে এমন একটা মনোমুগ্ধকর রায়, তার জন্য হাইকোর্টকে আমরা কুর্নিশ জানাই যে আপনারা সঠিক কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করেছেন এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা আপনারা সিকিউর করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না সমস্ত চাকরি প্রার্থীদের মাঝে এবং সমস্ত জনগণের মাঝে। ধন্যবাদ।